প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার গঠিত নিরূপণ কমিটি বাতিল ও শিক্ষার্থীদের পেটানো রমনা জোনের ডিসিকে মাফ চাইতে হবে। এ বিষয়ে আইন, পরিবেশ এবং স্বরাষ্ট্র উপদেষ্টা শাহবাগে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি এম ওয়ালিউল্লাহ। ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য কোটা বিলোপ সহ ৩ দফা দাবিতে লং মার্চ শুরু ঢাকা কর্মসূচির আলোকে সকালে শাহবাগে অবস্থান নেয় প্রকৌশলী এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আলটিমেটামে অনুযায়ী সরকার দাবি না মানায় যমুনা অভিমুখে পদযাত্রা করে তারা। এ সময় সাইন্ড, গ্রেনেড, টিয়ারশেল ও লাঠি পেটার মাধ্যমে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে জানাতে রাজধানীর শাহবাগ মোড়ে আছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম সরাসরি যুক্ত হচ্ছেন। রহিম, ওই এলাকার সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন এবং আন্দোলন পরবর্তী গতি প্রকৃতি কি হতে পারে বলে মনে হচ্ছে? হাবিবা, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা দ্বিতীয় দিনের মতো সকাল থেকেই তারা শাহবাগ মোড়ে অবস্থান করছে এবং দুপুর 1:45 নাগাদ তারা কিন্তু তাদের যে লং মার্চ টু ঢাকা যে কর্মসূচি ছিল সেটির দাবিতে কিন্তু তারা যমুনা অভিমুখে রওনা হওয়ার সময় তাদের পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং তারপর থেকে তারা তাদের দাবি মেনে নেওয়ার জন্য কিন্তু মন্ত্রী পরিষদের পক্ষ থেকে কিন্তু একটি প্রজ্ঞাপন জারি করে, যেখানে 8 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেওয়া হয়। সেখানে 3 জন উপদেষ্টা সহ কিন্তু সেই কমিটিকে তারা একটি প্রহসনের কমিটি বলে আখ্যা দিচ্ছেন এবং তারা কিন্তু আবার অবস্থান করছেন এবং তাদের উপরে টিয়ার সেল নিক্ষেপ করার দায় কিন্তু তারা যেটি বলছেন, যেই সব এলাকায় যারা প্রশাসনের কর্মকর্তা রয়েছে তাদেরকে এসে সরাসরি ক্ষমা চাইতে হবে এবং এর বাইরে কিন্তু তাদের যে দাবি সেটি কিন্তু দাবি মেনে নেওয়ার জন্য আজকে সন্ধ্যা নাগাদ যদি তাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে কিন্তু তারা একেবারে কঠোর কর্মসূচির মধ্যে যাবে বলে কিন্তু তারা ঘোষণা দিয়েছেন এবং তারা এখন পর্যন্ত কিন্তু এই শাহবাগ মোড়ে অবস্থান করছেন এবং এক পাশে কিন্তু পুলিশ অবস্থান করছে, পুলিশের সাথে বিজিবিও অবস্থান করতে আমরা দেখেছি, সাথে পুলিশের এপিবিএন যে একটি বাহিনী রয়েছে তারাও কিন্তু এখানে অবস্থান করছে এবং বুয়েটের শিক্ষার্থীরা কিন্তু বারবারই তারা যে বিষয়টি বলছেন যে তাদের দাবি দেওয়া কিন্তু এটি ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদের সাথে বিরোধিতার কোনো ইয়ে নাই, কিন্তু তাদের যে কোটার ভিত্তিতে কোনো নিয়োগ যাতে না হয়, যেই সরকার বর্তমানে কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে কিন্তু সরকার উৎখাত হয়েছে, সেই সরকার কিন্তু কেন হচ্ছে এখন পর্যন্ত কোটার মাধ্যমে নিয়োগ দেবে, এটি কিন্তু তাদের মূল দাবি ছিল। নবম এবং দশম গ্রেডের যে প্রকৌশল নিয়োগ রয়েছে সেখানে 100% যে কোটার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 100% কোটা সেটি যাতে একেবারে বন্ধ করে দেওয়া হয় এবং কোটা ছাড়া মেধার ভিত্তিতে যাতে করে নিয়োগ দেওয়া হয়, এটি তাদের মূল দাবি। এবং আজকে যেহেতু পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, এটি আজকে সন্ধ্যার মধ্যে যদি তাদের এই দাবি মেনে নেওয়া হয় তাহলে তারা কঠোর কর্মসূচির ঘোষণা দিচ্ছে। তো মাহবুবা, এই ছিল আমার কাছে ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।